সঠিকভাবে এক্সপোর্ট ইম্পোর্ট যদি শিখে নিতে পারেন, তাহলে আপনিও একজন হয়ে যেতে পারেন সাকসেসফুল এক্সপোর্টার। আমি ঠিক বলেছি। আপনাকে এই এক্সপোর্ট ইম্পোর্ট ভালোভাবে শিখতে হবে। তাছাড়া আমি এখানে এই ভিডিওতে আলোচনা করব বিগিনার্সদের জন্যে ছখানা স্টেপ। আপনি যদি ফলো করতে পারেন, তাহলে এই এক্সপোর্টের জার্নিটা শুরু করা খুবই সহজ। আপনারা দেখছেন eximBangla.com। আমি একজন হলাম মার্চেন্ট এক্সপোর্টার। তাহলে আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, এই ভিডিওটাকে সাবস্ক্রাইব বা বেল আইকনে হিট করতে পারেন, কেননা তাহলে পরবর্তী আমি যে ভিডিওগুলো তৈরি করব তার নোটিফিকেশান আপনাদের কাছে যেন পৌঁছে যায়। তাহলে শুরু করছি। প্রথম স্টেপ হলো লার্ন অফ এক্সপোর্ট বিজনেস। হ্যাঁ, এক্সপোর্ট বিজনেস শুরু করতে হলে আপনাকে অবশ্যই শিক্ষা নিতে হবে। আপনি এক্সপোর্ট বিজনেস সম্পর্কে যে কোনো জায়গা থেকে লার্ন করতে পারেন। ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, সেখান থেকে শিখতে পারেন। না হলে এই এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়ে অনেক কিছু ইনস্টিটিউশন রয়েছে যেখান থেকে ডিপ্লোমা কোর্স করানো হয়, সেখান থেকে আপনি শিখতে পারেন। তার থেকে সবথেকে ভালো হয় যারা সাকসেসফুল এক্সপোর্টার, তাদের কাছ থেকে যদি আপনি লার্ন করতে পারেন, শিখতে পারেন, তাহলে সব থেকে বেশি ভালো হবে। সেখানে আপনি প্র্যাকটিক্যাল শিখতে পারবেন। তাহলে মোদ্দা কথা হলো যে আপনাকে এক্সপোর্ট বিজনেস শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই এটাকে শিখতে হবে। আর দ্বিতীয় স্টেপ হলো মার্কেট রিসার্চ। হ্যাঁ, মার্কেট রিসার্চ এখানে খুব জরুরি। আপনি এই এক্সপোর্ট বিজনেসে এন্ট্রি করার পূর্বে আপনাকে মার্কেট রিসার্চ অবশ্যই করতে হবে। আপনি প্রথমে যে প্রোডাক্টটা ফাইন্ড করছেন, মানে যে প্রোডাক্টটা আপনি এক্সপোর্ট করতে চান, সেই প্রোডাক্টের সোর্সিং থেকে শুরু করে তার ইন্টারন্যাশনাল মার্কেটে কি ডিমান্ড রয়েছে, সেই বিষয়ে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। তাছাড়া আমাদের এই ইন্ডিয়া থেকে সেই প্রোডাক্টের কোন কোন কান্ট্রিতে সবথেকে বেশি ডিমান্ড রয়েছে, কোন কোন কান্ট্রিতে সবথেকে বেশি ইম্পোর্ট হয়, সেই বিষয়ে আপনাকে মার্কেট রিসার্চ অ্যানালিসিস অবশ্যই করতে হবে। এখানে তৃতীয় নাম্বার স্টেপটা হলো ফার্ম বা কোম্পানি রেজিস্ট্রেশন। হ্যাঁ, যে কোনো বিজনেস শুরু করার পূর্বে আপনাকে একটা কোম্পানি বা ফার্ম রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে সবথেকে ভালো হয় বিগিনার্সদের জন্যে, যারা নতুন, তারা একটা ফার্ম রেজিস্ট্রেশন করে শুরু করতে পারেন। তাহলে এখানে ফার্ম রেজিস্ট্রেশন করতে গেলে প্রথমে আপনাকে একটা নাম ঠিক করতে হবে, যে নামে আপনি ফার্মের রেজিস্ট্রেশন করবেন। আর এখানে রেজিস্ট্রেশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা হলো ট্রেড রেজিস্ট্রেশন। গভর্নমেন্টের ট্রেড রেজিস্ট্রেশন করতে হবে। আর আরেকটা সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা হলো উদ্যম রেজিস্ট্রেশন, যেটা ফ্রি অফ কস্ট রয়েছে। তাহলে আপনার নামে একটা ফার্ম রেজিস্ট্রেশন হয়ে গেল, আপনার একটা কোম্পানি রেজিস্ট্রেশন হয়ে গেল। ঠিক আছে? তাহলে চতুর্থ যে পয়েন্টটা হচ্ছে বা স্টেপটা হচ্ছে সেটা হলো ডকুমেন্টেশন। এক্সপোর্টের জন্য ডকুমেন্টেশন, আমরা এক্সপোর্টের জন্য কি কি পেপারস আমরা রেডি করব। প্রথম এখানে যে পেপারসটা রেডি করতে হবে সেটা হলো আইইসি কোড, যেটা ডিজিএফটি থেকে পাওয়া যায়, এক্সপোর্ট ইম্পোর্ট কোড। প্রথম এক্সপোর্টের জন্যে এই ডকুমেন্টসটা অবশ্যই আপনাকে নিতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ব্যাংকে একটা কারেন্ট অ্যাকাউন্ট খোলা। আপনাকে এই বিজনেসে এন্ট্রি করতে গেলে আপনাকে একটা কারেন্ট অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট একটা খুলতে হবে। তারপরে জিএসটি রেজিস্ট্রেশন। এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে আপনাকে জিএসটি রেজিস্ট্রেশন অবশ্যই মাস্ট। তারপর আরসিএমসি, রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট। এটা কোথা থেকে পাওয়া যায়? এটা ইপিসি থেকে পাওয়া যায়, এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল থেকে আপনাকে নিতে হবে আরসিএমসি, রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট। তারপর এডিকোড লেটার, এই এডিকোড অথরাইজ ডিলার কোড। এই এডিকোড লেটারটা পাওয়া যায় আপনার ব্যাংক থেকে। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে,
বিজনেস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, সেখান থেকে আপনাকে একটা এডি কোড লেটার নিতে হবে। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো পোর্ট রেজিস্ট্রেশন। এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে আপনাকে পোর্ট রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে। পঞ্চম স্টেপ হলো ফাইন্ড দ্য ইন্টারন্যাশনাল বায়ার। আপনাকে ইন্টারন্যাশনালি বায়ার ফাইন্ড করতে হবে এক্সপোর্টের জন্যে। এখানে বায়ার ফাইন্ড করার জন্যে অনেকগুলি মেথড রয়েছে। পরবর্তীতে আমি এই আলোচনা করব যে কিভাবে আপনি ইন্টারন্যাশনালি বায়ার ফাইন্ড করতে পারবেন। তো এখানে অনেকগুলো B2B পোর্টালও রয়েছে যেখান থেকে ইন্টারন্যাশনালি বায়ার পাওয়া যায়, প্লাস গভর্নমেন্টের ইপিসি রয়েছে, এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল থেকে বায়ারের লিস্ট আপনি পেতে পারেন, প্লাস এমবিসি রয়েছে যেখান থেকে বায়ারের লিস্ট প্রোভাইড করা হয়। এখান থেকে আপনাকে বায়ারের ডাটা আপনাকে কালেক্ট করতে হবে, আর বায়ারের সঙ্গে আপনাকে 1-to-1 কনভারসেশন বা কমিউনিকেশন করতে হবে। তাহলে এইভাবে আপনাকে ইন্টারন্যাশনাল বায়ার ফাইন্ড করতে হবে। 6th স্টেপ হলো গেট দ্য অর্ডার অ্যান্ড প্রোডাক্ট রেডি। আপনাকে বায়ারের কাছ থেকে অর্ডার নিতে হবে এক্সপোর্টের জন্য, আর অর্ডার নেওয়ার পর আপনাকে প্রোডাক্ট রেডি করতে হবে। প্রোডাক্ট রেডি করার পর আপনাকে এটাকে শিপমেন্টের জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে। আর এই প্রোডাক্ট শিপমেন্ট করার জন্য আপনাকে যে পেপারসগুলো প্রিপেয়ার করতে হবে সেটা হলো, প্রথম পেপারস হলো প্রোফর্মা ইনভয়েস, তারপর হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট। আপনাকে এই পেপারসগুলি আপনাকে রেডি করতে হবে। তারপরে সিএইচএ অ্যাপয়েন্ট করতে হবে, কাস্টম হাউস এজেন্ট, যারা আপনার প্রোডাক্টটা শিপমেন্ট করবে, যারা টোটাল পেপারসগুলো আপনার রেডি করে আপনাকে যে সিএইচএ আপনাকে দেবে সেটা হলো আপনাকে সিএইচএ অ্যাপয়েন্ট করতে হবে। আর তারপরে যে পেপারসটা আছে সেটা হলো শিপিং বিল। সেটা শিপিং বিলটা পাওয়া যায় শিপিং কর্পোরেশন থেকে। তারপর বিল অফ লেডিং, যেটা কাস্টম অফিস থেকে বিল অফ লেডিং ইস্যু করা হয়, তারপরেই আপনার প্রোডাক্টটা এক্সপোর্ট হয়ে যাবে। এবার কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু পেপারস আছে, যেরকম সার্টিফিকেট অফ অরিজিন, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট। যদি ফুড প্রোডাক্ট হয় তাহলে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট এখানে লাগে। তাহলে এই পেপারসগুলি আপনাকে রেডি করতে হবে, তাহলেই আপনার ফুলফিলভাবে আপনার এক্সপোর্ট আপনার করা যাবে। তাহলে আপনার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আমি আবার আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।